অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রতি ছাত্রছাত্রীর প্রতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি, এমনকি আমি বেশ কয়েকটা ক্লাসেরও অঙ্ক দিয়েছি এবং পার্টে পার্টে অঙ্ক দিচ্ছি। আপনারা যদি না দেখেন অবশ্যই আমার চ্যানেলকে সেখানে দেখে নেবেন। আমি এবং দেখাবো এখানে ক্লাস সিক্সে আমি পার্ট 1 দেখিয়েছি। পার্ট 1 মানে আমি এখানে 6 অবধি আমি দেখিয়েছিলাম যে কীভাবে করতে হয়, আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। এখন করাবো যে 7 দাগেরটা করাবো, যে ক্লাস 6 মানে কোর্সে দেখি 1.2 যেটা আছে সেটা। এখানে দেখাবো যে 7 দাগের যে কীভাবে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে মানে গসাগু করা যায়। ঠিক আছে, আগে বলেছিলাম কীভাবে করতে হয় এবং আমি আগেরটা আমি লসাগু মানে এটা প্রথম যে আগেরটা আমি দেখিয়ে দিয়েছিলাম যে এই যে গসাগু লসাগু সেখানে দেখিয়ে দিয়েছিলাম। এবার আমি 7 দাগে দেখাবো। ঠিক আছে, তাহলে আমি কোশ্চেন আগে টুকে নিই। ঠিক আছে, 7 দাগের 7 দাগে কী বলেছে যে 22, 44 এবং 44-এর লসাগু গসাগু কত হবে। ঠিক আছে, প্রথমে এখানে 22টাকে লসাগু করে নেবো। আমরা জানি 22 একটা জোড় সংখ্যা, তো আমরা 2 রে করতে জোড় সংখ্যা আমাকে 2 দিয়ে যাবে, তো 2 দিয়ে করলে 11 দুগুণে 22। আর যেহেতু এখানে আমাদের মানে 11 যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে সেই মৌলিক সংখ্যা হলে এমন একটা সংখ্যা, সেই সংখ্যা দিয়ে ছাড়া ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে মৌলিক সংখ্যা যেহেতু 11, তাহলে 11 দিয়ে যাবে, 11কে 11। ঠিক আছে, তাহলে আমরা যখনই লসাগু গসাগু করবো তখন আমাদের সবসময় মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করতে হবে। সেই 2 দিয়ে যাচ্ছে কি না, যদি যায় 2 দিয়ে করবো, যদি না যায় আমরা তখন 3 দিয়ে নেবো। ঠিক আছে, যেহেতু 22টা 2 দিয়ে 2 দিলাম, তখন আমরা লিখবো যে 22 সমান কত হচ্ছে, একটা 2 গুণ 11। ঠিক আছে, তো আমরা 44 লিখবো। 44 একটা জোড় সংখ্যা, তো আমরা 2 দিয়ে যাবে, 2 দিয়ে করলে 2 দিয়ে করলে কত, 22 দুগুণে 44। আবার 22 যেহেতু জোড় সংখ্যা, আবার 2 দিয়ে যাবে। প্রথম আমরা 2 দিয়ে আসবো, যখন 2 দিয়ে যাবে তখন 3 দিয়ে নেবো, আর যখন 3 দিয়ে গেলে 4 দিয়ে নেবো। তো আমরা 2 দিয়ে নিচ্ছি কত, 11 দুগুণে 22। এবার যেহেতু 11 যদি মৌলিক সংখ্যা, তাহলে আমরা 11 যাবে, 11কে 11। তাহলে এখানে কী দাঁড়ালো আমাদের, যে তাহলে 44 সমান কত হবে না, 2 গুণ 11। ঠিক আছে, দেওয়ার পরে এখানে আমরা দেবো যে অতএব নির্ণীয় গসাগু, অতএব নির্ণীয় গসাগু। ঠিক আছে, গসাগুটা কেমন হবে, আমরা বলছিলাম দুটো মিললে আমরা একটা নেবো। ঠিক আছে, আগে আমরা দিয়ে সমান দেবো, দিয়ে 22 এইটা 2 গুণ 11, এখানে আমরা কমা দেবো, দিয়ে 22 লিখবো, যে 2 গুণ 11 মানে এইটা লিখলাম। ঠিক আছে, এখানে লেখার পর আমি কী বলেছিলাম যে দুটো সংখ্যা মিললে আমরা তারপর একটা সংখ্যা নেবো, যেহেতু দুটো সংখ্যাকে ম্যাচ খাওয়াতে হবে। ঠিক আছে, দুখানা সংখ্যা না ম্যাচ খেয়ে, মানে দুটো সংখ্যা ম্যাচ খেলে আমরা একটা সংখ্যা নেবো। তাই এখানে কী বলছে, এখানে একটা 2 খাচ্ছে, এখানে একটা 2 খাচ্ছে, তো আমরা একটা 2 নেবো। তাহলে গসাগুর ক্ষেত্রে দুটো মিললে এই দুটো সংখ্যা এক হলে তারপর আমি একটা সংখ্যা নেবো। যেমন এখানে 2, এখানে 2, একটা ম্যাচ খেলো, এখানে 11, এখানে 11, তাহলে গুণ 11। আর কিন্তু এই যে 2টা যে নেবো, এখানে একটা 2 থাকতে হবে, যেহেতু এখানে 2 নেই, তাহলে কি 2টা আমরা নেবো না। কিন্তু লসাগুর ক্ষেত্রে কি এই 2টাকে আমরা নিয়ে নিতাম ম্যাথ না খেলেও। ঠিক আছে, আমরা গুণ করতে হবে, 11 দুগুণে 22, তাহলে এইটা হবে উত্তর। ঠিক আছে, তাহলে একের উত্তর পেয়ে গেলাম। এবার বিয়েরটা আমরা দেখে নেবো। বিয়েরটা কী বলেছে কত, 54 আর কত, 72। তো আমরা প্রথম 54কে আমরা লসাগু করে নেবো। আমরা লসাগু কাম করি, আমরা লসাগু করবো 54কে। তো 54কে লসাগু করতে প্রথম 54 যেহেতু জোর সঙ্গে আমরা 2 দিয়ে করবো, 2 দিয়ে করলে কত হচ্ছে, 2 দিয়ে গুণে 4, হাতে হলো 1, 1 ছিল 7 দুগুণে 14, মানে কত 27 দুগুণে 54। তাহলে 54 হচ্ছে, যেহেতু 27 দুগুণে 54 করলাম। এবং 27টা কি, 27 মানে 2 দিয়ে আমরা 27কে ভাঙতে হবে না, 26 হলে 13 দুগুণে 26 হতো, যেহেতু 27 হবে না, তো কি বিজোড় সংখ্যা কত, 3 দিয়ে যাবো, 2 এর পর 3, 3 দিয়ে বলে 3 9 27, 9টা কি বিজোড় সংখ্যা, তো আবার 3 দিয়ে যাবে, 3 3কে 9, এটা কি 3 1কে 3। তাহলে এখানে লিখবো কি, এখানে 54 সমান কী দেবো আমরা, 2 গুণ 3 গুণ 3 গুণ 3। ঠিক আছে, একটা দিলাম না, একটা দিলে হবে, না দিলে হবে। তারপরে কত হচ্ছে 72, 72 জোড় সংখ্যা, তা 2 রেখে কত, 36 গুণে 72, 36 জোড় সংখ্যা, 2 রে করলে 18 গুণে 36, 18 হচ্ছে জোড় সংখ্যা, 2 রে করলে কত, 9 গুণে 18। আর 9 যেহেতু বিজোড় সংখ্যা, 3 রে করে 3 দিককে 9, আর 3 1কে 3। তাহলে কি 72 সমান কী লিখবো, 2টা 2, 3টে 2, 3টে 2 লিখলাম, এইগুলো এইগুলো। ঠিক আছে, আর 2টো 3,
আর একটা না লিখলে চলবে, লিখলে চলবে, না লিখলে চলবে, ঠিক আছে। তোমার নির্ণীয় গসাগু, ঠিক আছে। আমি কি বলছিলাম নির্ণীয় গসাগু আমাকে এইগুলো আমরা বসাতে হবে, তাহলে আগে এটা বসে নিই। তা 2 গুণ 3 গুণ 3 গুণ 3, ঠিক আছে। তখন একটা কমা দেবো, ঠিক আছে, কমা দিয়ে পরটা লিখবো 3টে 2 মানে এইগুলো লিখি, ঠিক আছে, আর 2টো 3 বুঝলো। আমি কি বলছিলাম যে দুটো মিললাম আমরা একটা নেবো, ঠিক আছে। তা এর একটা 2 আছে, এর একটা 2 আছে, তো আমরা একটা 2 সিম্পল নিয়ে নেবো। কিন্তু এখানে দুটো 2 আছে, কিন্তু এখানে একটা 2 নেই, তাহলে কি 2 নেবো না। এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, তাহলে একটা 3 নেবো। এইখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, তাহলে একটা 3 নেবো। এরপরে আর কোনো সংখ্যা ম্যাচ খাচ্ছে না। এর 3 আছে, এর 3 নেই, তাহলে কি এটা হবে না, এগুলো সব মানে বাদ চলে যাবে, ঠিক আছে। তাহলে 3 দুগুণে 6 গুণ 3 আর 3 6 18, তাহলে এইটা হবে উত্তর, ঠিক আছে। তাহলে এই যে বিয়েরটা করে দাম কত, 18 উত্তর। এরপরে আমরা পরেরটা দেখে নেবো। পরেরটা গেলে যে কত 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 সিএরটা কত বলেছে, সেটা 27, 64। তো আমরা প্রথম আগে 27কে লসাগু করে নেবো। 27 হচ্ছে একটা বিয়োগ সংখ্যা, তার 3 দিয়ে যাবে, 3 9 27, একেও 3 দিয়ে করলে 3 3কে 9, আর একে 3 দিয়ে করলে 3 1কে 3, তাহলে কত এখানে আমাদের 27 সমান কত হবে, 3 গুণ 3 গুণ 3, এখানে 64, 64কে 2 দিয়ে করলে কত হবে, একটা হবে 3 1 32 গুণে 64। আবার 32 জোড় সংখ্যা, 16 দুগুণে 32, 16 জোড় সংখ্যা আবার 2 দিয়ে করলে 8 2 16, আবার 8 জোড় সংখ্যা আবার 2 দিয়ে করলে 4, আবার 2 দিয়ে করলে 2, আবার লাস্টে 2 দিয়ে করলে 1, তাহলে কি না হলো না, এখানে যেহেতু জায়গাটাকে ধরবে না, ঠিক আছে, আমি ঠিক আছে। তো 64 সময় কত হবে না, একটা 2টো 3টে 4টে 5টা 6টা, আচ্ছা 6টা 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, মানে 3 দিয়ে 6টা হয়ে গেছে। তাহলে এর 6টা গেলে আমরা কী লিখবো, নির্ণীয় লসাগু, সরি নির্ণীয় গসাগু, নির্ণীয় সরি গসাগু, ঠিক আছে। তাহলে গসাগুটা আমি কেমন লিখবো, এইটা গুণ আর এইটা গুণ, ঠিক আছে। তা 3টে 3 আর কটা 5, 6টা 5, 2 4 6টা 5, ঠিক আছে। এখানে কমা দিয়ে আমরা 6টা 5 লিখবো, সরি 6টা 2 লিখবো, সরি 6টা 2 লিখবো, 3টে 4টে 5টা 6টা, তো 1 2 3 4 5 6, মানে এই 6টা, ঠিক আছে, বা এই 6টা, ঠিক আছে। এবার কি বলছিলাম যে গসাগুর ক্ষেত্রে দুটো মিললে একটা, কিন্তু এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 2 আছে, এখানে 2 নেই, কোনোটাই মিলছে না। যখন কোনো কিছু মিল না খাবে তখন আমরা কী বলি যে এক উত্তর, কত হবে, এক উত্তর হবে, 1 1, কত উত্তর হবে 1, তাহলে এইটা উত্তর কত উত্তর হল 1 উত্তর, ঠিক আছে। কেন করলাম, যখন কোনো কিছু সংখ্যা ম্যাচ করে তখন তাকে আমরা 1 উত্তর করি, ঠিক আছে, এটা গসাগুর ক্ষেত্রে। দিয়েরটা 36 30, 36 আর 30কে কী বলছে, 36 এবং 30কে আমাদের কী করতে হবে, প্রথমে আমরা 36কে লসাগু নিই, 2 দিয়ে করলে কত হচ্ছে 18, 2 দিয়ে করলে কত হচ্ছে 9, 2 সরি এটা 2 দিয়ে কত 3 দিয়ে যাবে, এটা কত 3 দিয়ে যাবে, কেন 3 দিয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে 9 হচ্ছে বিয়োগ সংখ্যা, তো কত 3 থেকে 3 থেকে 9 আর 3 1কে 3, তাহলে কত 36 সময় কত হলো, দুটো 2 আর 2 3, 2 2 3, তখন কত 30 আছে, 2 দিয়ে করলে 15, 2 এর পর 15 যেহেতু বিজয় সংখ্যা 3 দিয়ে যাবে, 3 5 15, আর একটা 5 দিয়ে যাবে, এক কত 30 সময় কত হলো, 2 গুণ 3 গুণ 5, ঠিক আছে। এখানে লিখবে যে অতএব দেবে নির্ণীয় গসাগু, তো এটা লিখবো টোটাল, এইটা একটা লিখবো, এটা লিখবো, তা 2 গুণ 2 গুণ 3 গুণ 3, মানে এই উপর সংখ্যাটা আমি এখানে লিখলাম, তারপর কমা দিলাম, এটা 3, হ্যাঁ, তবে এটা লিখবো, তাহলে 2 গুণ 3 গুণ 5, তো আমি কী বলেছিলাম গসাগুর ক্ষেত্রে দুটো মিললে আমরা একটা নেবো, তাহলে এর একটা 2 মিলছে, এর একটা 2 মিলছে, তাহলে আমি একটা 2 নেবো।
এর 2 মিলছে, এর 2 নেই, তাহলে এর 3 একটা মিলছে, এর একটা 3 আছে, তা 3 নেবো। আর বাকি কোনোটা ম্যাচ খাচ্ছে না, এর 3 আছে, এর 3 নেই, তাহলে কত হবে? 3 দুগুণে 6, তাহলে এই হবে উত্তর। এরপর আমরা ইয়েরটা করবো। এরপর আমরা কোনটা করবো? এরপর আমরা ইয়েরটা দেখিয়ে দেবো ইয়েরটা কীভাবে হচ্ছে। ইয়েরটা আমরা লিখে নিই। ইয়েরটা কত বলেছে? 28, 35 এবং 49, এই কটা বলেছে, ঠিক আছে। তো আমরা প্রথম আগে 28টা করে নেবো। 28কে 2টা করে কত? 14, 7কে 2 করে 14কে 2 করলে 7 হবে, আর একটা 7 যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে 7 1 7। তাহলে আমরা 28 সমান কী লিখবো? 2 গুণ 2 গুণ 7, ঠিক আছে। তারপর কত? 35। 35 যেহেতু বিজোড় সংখ্যা, তোমার কত হবে? প্রথম কত হবে? 5 দিয়ে, 5 7 35, তাহলে 7 যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে 7 1 7। তাহলে 35 সমান কত হলো আমাদের? 5 গুণ 7, মানে এই যে 5 গুণ 7 বসলো, তারপর আসে কত? 49। 49 হচ্ছে মৌলিক সংখ্যা নয়, 49 হচ্ছে বিজোড় সংখ্যা, তাই 7 7 49, কেন? 7 হচ্ছে একটা বর্গ, ঠিক আছে। তাহলে 49 সমান কত হবে? 7 গুণ 7। আমরা লিখব অতএব দে নির্ণীয় গসাগু। তাহলে গসাগুটা আমরা কেমন লিখবো? এই সংখ্যাগুলো লিখবো, ঠিক আছে। প্রথমে 2 গুণ 2 গুণ 7, মানে এই উপসংখ্যা দিলাম, ঠিক আছে। এই 28-এর উৎপাদক গুণ লিখলাম, তারপর কমা দিয়ে এবার 35-এর উৎপাদক, তাহলে 5 গুণ 7, এটা কমা, ঠিক আছে। তারপর আবার কমা দেবো, তাহলে 7 গুণ 7। তো আমি বলছিলাম দুটো মিলে আমরা একটা নেবো, তা যেহেতু দেখবো যে তাহলে এর 2 আছে, এর 2 নেই, আবার এর 2 হবে না, তাহলে এর 7 আছে, এর 7 আছে, এর 7 আছে, তাহলে 7টা খালি ম্যাচ আছে, একটা 7 নেবো, একটা 7 নেবো, আর একটা 7 নেবো, 7 নিলাম। এখানে 5 আছে কিন্তু 5 নিয়ে থাকি, এটাই উত্তর হবে। যেটা ম্যাচ খাবে না সেটা নেবো, যেটা ম্যাচ খাবে আমরা সেটা নেবো। এরপর আমরা এফেক্টটা করে নেবো। এফেক্টটার জন্য অন্য কথা দেখতে হবে, আমরা এফেক্টটা দেখে নেবো। এফেক্টটা কী বলেছে? 30, 30, 72, 96। তো আমরা প্রথম 30-এর লসাগু কোণ নেবো। 2টা করলে 15, 30কে 30 জোড় সংখ্যা, আর 15 যেহেতু বিজোড় সংখ্যা, তার 3 করবো, 3 5 15, আর এটা 5 দিয়ে 5 1 5, তা কত? 30 সমান কত বললাম আমরা? এইটা 2 গুণ 3 গুণ 5, তারপর 72, 72 করলে কত? 36 গুণ 72, আবার 2টা করলে 18, আবার 2টা করলে 9, আবার 3টে করলে, কারণ 2টে যায় না, 3 যাবে, 9 যেহেতু বিজোড় সংখ্যা, 3 দিয়ে যাবে, তা 3 3 9, একটা 3 1 3, তাহলে কত হলো? 1 2 3, তাহলে তাহলে কত? 72-এ 3টে 2 আর 2টো 3, মানে এই যে উৎপাদক গুণে বসলাম, ঠিক আছে। 96, 2 দিয়ে করলে কত হবে? 4 2 8, 8 2 16, 48 দুগুণে 96, তারপর 2 দিয়ে করলে 2 4, 24 দুগুণে 48, 2 দিয়ে করলে কত? 12 2 24, 2 করলে 6 2 12, আর 2 দিয়ে করলে 3 1 3, আর 3 দিয়ে করলে 1, ঠিক আছে। তাহলে 96 সঙ্গে কত পেলাম আমরা? তাহলে কত 2 পেলাম? 1 2 3 4 5টা 2, তা 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 5টা 2, এটা গুণ 3। তাহলে লিখে নেবো যে অতএব নির্ণীয় গসাগু। তাই তাহলে লিখবো আমরা প্রথম 2 গুণ 3 গুণ 5, কমা, তারপর এটা লিখবো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 হলো। আমরা এটা লিখবো কত? 4টে 2 লিখব, 5টা 2 লিখবো, 3 লিখবো, তাহলে 5টা 2 লিখবো। 1 2 3 4 5 হয়ে গেল। হ্যাঁ, 1 2 3 4 5 হলো, আর একটা 3 লিখবো, লিখেছি। লেখার পরে কী করছেন? দুটো মিললে আমরা একটা নেবো, তাহলে এর একটা 2 আছে, এর একটা 2 আছে, আর এর একটা 2 আছে, তো আমরা একটা 2 নেবো। এর একটা 3 আছে,
এবার এর একটা 3 আছে আর এর একটা 3 আছে, 3 দেবো। বাকি আর 5 এর আছে, এর 5 নেই, এর 5 নেই, কিছুই হবে না, কি কোনোটাই হবে না। কত 3 দুগুণে 6, এখানে সব কটা অমিল আছে বা ঠিক আছে, তাহলে আমরা কি নিলাম না। এরপরে জিএরটা বলেছে আমাদের কাছে কি, যে প্রথমে একটা 20 দিয়েছে, 20 দিয়ে একটা কমা একটা বক্স দিয়েছে, কমা দিয়ে আর একটা বক্স দিয়েছে, দিয়ে বলছে যে শূন্য ছাড়া সংখ্যা বসাই, শূন্য ছাড়া সংখ্যা বসাই, মানে শূন্য ছাড়া, ঠিক আছে। 20 হলে আমি শূন্য ছাড়া তাকে তো আমি 6 করে দিই, শূন্য হচ্ছে না, আমি কত 8 করে দিই। তো আমি করতে হবে, তাহলে প্রথমে দিন এখানে আমি কত, প্রথমে 20 করি লসাগু, 2 দিয়ে করলে কত হচ্ছে 10, 2 দিয়ে করলে 5, আর 5 দিয়ে করলে 5 একে 5, অর্থাৎ 20 সমান কত হবে না আমাদের 2 গুণ 2 গুণ 5, এইগুলো পেয়ে গেলাম। তারপর আমরা 6 ঠানে লিখে নেবো, তা 6 লসাগু কত হবে, 2 দিয়ে করলে 3 আর 3 দিয়ে করলে 1, কত 2 গুণ 3, ঠিক আছে। এবার 8 করলে কত হবে আমাদের, আমরা 8 লিখে নেবো, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2 আর একটা 2 দিয়ে করলে 1, কত 2 গুণ 2 গুণ 2, আমরা লিখে নেবো এখানে নির্ণীয় গসাগু। গসাগু লিখবো আমরা, কেমন লিখবো, এবার এগুলো লিখবো প্রথম আমরা সমান দেবো, তাহলে 2 গুণ 2 গুণ 5, মানে এই উপরটা এখানে লিখলাম, তারপর কমা দিলাম, দিয়ে এবার নিচেটা লিখবো 2 গুণ 3, কমা, তারপর এই নিচেটা লিখবো 2 গুণ 2 গুণ 2। তা আমি কী বলছিলাম, দুটো মিললে আমরা একটা নেবো, তাহলে এর একটা 2 আছে, এর একটা 2 আছে, এর একটা 2 আছে, তাহলে আমি একটা 2 নেবো। তাহলে এর 2 আছে, এর 2 নেই, এর 2 আছে, হবে না। এর 5 আছে, এর 5 নেই, এর 5, তাহলে হবে না। তাহলে কোনোটাই ম্যাচ খাচ্ছে, তাহলে এর উত্তর কত হবে 2, তাহলে এইটাই হবে অ্যান্সার, ঠিক আছে। আমরা এই 7-এর দাগের মানে দাগেরগুলো করলাম। এবার 8-এর দাগে বলেছে সংখ্যাগুলি ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি, মানে এগুলো ভাগ পদ্ধতি করতে হবে, আমরা 8 দাগের দেখাবো, ঠিক আছে। আমরা 8-এর দাগের এটা কোন দেবো, আর দাগে এটা কি বলছে, 28, 35, তাহলে 28, 35 কী করতে হবে, মানে ভাগ পদ্ধতিতে গসাগু। তোমরা ভাগ পদ্ধতি গসাগু আমি শিখেছি, প্রথমত লিখে নেবো কত, যে 28 দিয়ে এখানে ভাগ দেবো, দিয়ে আমরা ভাগ পদ্ধতিতে শিখবো, তারপর 35 তো এখানে লিখে নেবো, তো আমার নামটা বলবো, তাহলে 28 একে 28 লিখলাম, লিখে আমরা কি এরকম লম্বা একটা দাঁড়িয়ে টানবো, টেনে এনে বিয়োগ দেবো, তাহলে 8 কয় দেব 15, 7 দিতে, কেন 7 দিতে, যেহেতু 5 যেহেতু আমাদের কী হচ্ছে ছোটো হচ্ছে, তাহলে 15 হবে, তাহলে 8 কয় দেব 7 দিতে, হয়ে গেল। হয়ে যাবে আমাকে লম্বা করে দাঁড়িয়ে টানবো, টেনে এই যে মানে এই যে 28 এখানে লিখবো আমরা, লিখে আমার নামটা বলবো যে 4 7 28, থেকে আমাদের মিলে গেল এখানে 0, তাই এখানে লিখতে হবে, অতএব এখানে লিখে দিচ্ছি, অতএব 28 এবং 35-এর ভাগ পদ্ধতিতে গসাগু হলো কত, এই যে এই 7, কত 7 সমান 7, ঠিক আছে। এরপরে আমরা বিয়েরটা দেখে নেবো, বিয়েরটা কত বলেছে, বিয়েটা হচ্ছে 54, 54 কমা কত 72, 54 কমা 72 বলেছে, তো আমরা কত 54 দিয়ে 72কে আমরা ভাগ করবো, প্রথম আমরা আগে 54টা লিখে নিই, 72 বসবো, ঠিক আছে। 54 যেহেতু ছোটো, 72 যেহেতু বড়, আমার 54 নামতে হবে, তা 54কে 54, ঠিক আছে, আমরা বিয়োগ করবো, ঠিক আছে।
4 যেহেতু বড়, 2 যেহেতু ছোটো, তার 2 মানে 12, তার 4 কত 12, 8 দিতে, হাতে 1 1 1 আর 5 6 6 6 কত দিতে 7 1 দিতে, নামবে, নামার পরে যে এই যে 54টা এখানে, ঠিক আছে। তাহলে 5 4 54, এবার আমি 18 দিয়ে 54কে ভাগ করতে, 18 18 18 36, 3 আসাম 54, তাহলে 3 আসাম 54 হয়ে গেল। তাহলে এখানে কী লিখবো আমরা, এখানে লিখবো যে 54 আর 72 এর ভাগ পদ্ধতিতে গসাগু হলো কত, এই যে 18টা, ঠিক আছে। কোন হবে, এই 18টা সমান সমান কি 18। তারপর আমরা সি এরটা দেখে নেবো, সি এরটা কী বলেছে, 27 63, তার আমরা 27 দিয়ে 63 ভাগ করবো, আগে প্রথম আমরা 27 লিখে নেবো, লিখে নেওয়ার পর আমরা কি 63টা এখানে লিখবো। তো আমরা এখানে 63 লিখে দেবো, আমরা এখানে নামটা আমরা পেয়েছি যে 27 একে 27, 27 দুগুণে কত 54, 27 দুগুণে 54 পেয়ে গেলাম। আমরা বিয়োগ করবো এবার, তাহলে 4 যেহেতু বড়, 3 যেহেতু ছোটো, তার 13, তার 4 করে 13, এদিকে 6 থেকে কত 9, হাতে 1 1 আর 5 6 6 এদিকে 0, তাই আমরা এই যে 27টা এনে আসবে, এবার এই 27 কি 9 দিয়ে 27টা ভাগ হবে, এবার 3 9 27, তাহলে মিলে গেল। এখানে আমাদের এখানে আমরা লিখব যাতে তার 27, 63 এর ভাগ পদ্ধতিতে গসাগু হলো কোনটা, এই যে 9টা, কোনটা এই 9টা, ঠিক আছে। কত সমান সমান কত 9, ঠিক আছে। এইভাবে আপনাদের মানে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। এরপরে আমি এই অঙ্কটা দেখে নেব যে কত আছে এখানে আমাদের, পরের অঙ্ক কত ডি, পরের অঙ্ক তোমার আছে ডি আছে, তাহলে কত 25 35 এবং 45। তাহলে এখানে আমার কথা আছে, এখানে আমাদের একেবারে 3টে দিয়েছে, তাহলে আমরা প্রথমে এইটাতে ভাগ করবো, যেটা ভাগফল বেরোবে সেটা বাইরে ভাগ করবো, ঠিক আছে। তাহলে 25 দিয়ে আমরা আগে 35কে ভেঙে নিই, তাহলে 25 একে 25, 35 যেহেতু বড়ো, তাহলে 25 একে 25, তাহলে 5 ভেঙে কত 0, আর এটা কত 1, তো আমার 10 হলো, তাহলে এই 25টা চলে যেত আমাদের, এবার 10 আমরা 25 যেত, তো 5 দুগুণে এই 10 দুগুণে কত 20, এটা কি 5টা নেমে গেলো, 0 বসে গেলো, তারপর কি এই 10টা চলে এলো, এসে 2 দিয়ে 5 দুগুণে 10, তা পেয়ে গেলাম এখানে। পেয়ে যাওয়ার পর কি এই যে 5, এটা হলো ভাগশেষ, এই ভাগফল, ভাগফল, এই ভাগফলকে আমরা 45 দিয়ে ভাগ করবো, তাহলে 5 দিয়ে আমরা কত 45কে ভাগ করবো, তাহলে 5 9 45, কত 0 হয়ে গেল। তো আমরা এখানে লিখে নেব যে অতএব 25 35 এবং 45 এর ভাগ পদ্ধতিতে গসাগু হলো কত, এই যে 5টা বা এই 5টা একই, ঠিক আছে, কত 5, ঠিক আছে। এইরকমভাবে অঙ্ক করতে হয়। এরপরে অঙ্কটা কী আছে, পরের অঙ্ক আছে ইটা, দিয়ে পর কি ই, দিয়ে পরে আমাদের কি ই আছে, তাহলে ই মানে কত আছে 48 72 এবং 96, তাহলে তাহলে 48 72 96, ঠিক আছে, এই আছে। তাহলে আমরা 48 72 ভাগবো, তাহলে 48 দিয়ে আমরা 72 আগে ভেঙে নেবো, তাহলে 72 যেহেতু বলবো আমরা 48 আমরা দেবো, তাহলে 48 একে 48, আমরা বিয়োগ চিহ্ন দেবো, তাহলে 8 যেহেতু বলো 2 ছোট 2 মানে 12, তাহলে 8 করে দিতে 4 দিতে, হাতে 1 একটা এসে 4 সঙ্গে কত 5 5 করে 2 দিতে, তাহলে এই 48 এনে বসবে। 48 এবার এই 48কে 24 দিয়ে আমরা 48 ভাগ করবো, তাহলে 24 দুগুণে 48, শূন্য পেয়ে গেলে আমরা বিয়োগ করে এই যে 24টা এই 96কে ভাগ করবো, তাহলে 24 একে 24 24 দুগুণে কত 48, তাহলে
তাহলে 3 আর তার 3 থেকে 4 দিকে 4 থেকে 4 4 16 6 হাতে হইলে 1 আর 4 দুগুণে 8 একে 9 কত 96। তাহলে 4 24 কত 96। ঠিক আছে, বিয়োগ করলাম না, মিলে গেল। তাহলে লিখে অতএব যে নির্ণীয় সরি মিশে গেল সরিটা কি নির্ণীয় না সরি সরি নির্ণীয় না, এটা কি বলতে 48 72 এবং 96 এর ভাগ পদ্ধতিতে ভাগ গসাগু হলো কোনটা, এই 24টা যা আর এই 24টা যা, কেন এটা এই 24টা এখানে নেমেছে তাহলে মিলে গেছে, তার কথা হবে 24। তাহলে এইটা হবে উত্তর। ঠিক আছে, তাহলে আমি এই 7 এবং 8 পর্যন্ত দেখালাম। আপনারা আমি এখানে কত এখানে 7-এরটা দেখিয়েছি এবং 8-এর এই যে 8-এরটাও আমি দেখিয়ে দিলাম পুরোটা, এবং আপনাকে আমি পরবর্তী ভিডিওতে আমি এখানে 9-এরগুলো দেখাবো, 9 10 11 12, কারণ এটা আমরা পার্ট 2 হচ্ছে এবং পার্ট 3 এবং পার্ট 4 পর্যন্ত হবে, আপনারা অবশ্যই দেখবেন। এবং এই অঙ্কগুলো দেখালাম, যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু মন্তব্য থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং কেননা কোনো না বুঝতে পারলে আমাকে বলবেন, আর না হলে আমার চ্যানেলে ভিডিওটাকে আরেকবার দেখবেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরে যাবেন যে কীভাবে হয়েছে না হয়েছে, এবং না পারলে বারবার দেখবেন, একবারে এক চান্সে হয়ে যাবে। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি যে সবসময় 2 দিয়ে ভাঙার চেষ্টা করবেন, যখন লসাগু করবেন তাহলে আপনাদের সব দিক দিয়ে সুবিধা আসবে বা উপকারে আসবে। ঠিক আছে, এবং যদি কোনো কিছু বলা থাকে অবশ্যই বলবেন, এবং কিছু প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং নিয়মিত আমার চ্যানেলে নজর রাখবেন।